ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এরই মধ্যে মাদারীপুরের ৩৮১টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জাম সহ অন্যান্য মালামাল। এর মধ্যে ২২৪টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই সমস্ত ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী পুলিশ এবং ২ জন অস্ত্রধারী আনসার সদস্যের পাশাপাশি ১০ থেকে ১১ জন লাঠিয়াল বাহিনী থাকবে আনসার সদস্যর। এছাড়া প্রতিটি উপজেলায় ১০০রও বেশি থাকবে সেনা সদস্য, বিজিবি, র্যাব এবং অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু নিয়োজিত থাকবে, যাতে ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি ভোটাররা যাতে দ্রুত ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে ব্যাপারে কিন্তু জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে আজকে দিনব্যাপী বিভিন্ন ভোট কেন্দ্রে সেনা সদস্য, বিজিবি, র্যাব, পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন এবং তারা একটি ছকের মাধ্যমে তারা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন, যাতে তাৎক্ষণিক যে কোনো অপ্রীতিকর ঘটনার ব্যবস্থা নিতে পারেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে। তিনি জানিয়েছেন যে জেলায় যেহেতু ১১,৪৮,০০০-এর বেশি ভোটার রয়েছে, তারা ভোট দেবেন, যার অর্ধেকের বেশি অর্ধেকই নারী, অর্থাৎ নারীদেরও কিন্তু যাতে নিরাপত্তা কোনো কমতি না থাকে সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।